নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো সকালবেলা আমার কিন্তু ঘুম ভাঙে বোনের বাড়ির পাশেরই নদীটা দেখে, মনটা ভালো হয়ে যায়। আর এই ছাদে উঠে নদীটা আমি প্রতিদিন সকালে এক পাক করে দেখি, আমার খুব ভালো লাগে। আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, এই বটগাছটার বয়স আনুমানিক অনেকের ভাষ্যমতে আমি জানতে পারলাম 100 বছরেরও বেশি হবে। দেখতে পাচ্ছ ডালপালাগুলো কত মোটা মোটা। আর এটা কিন্তু আমার বোনের শ্বশুর বাড়ির পুরাতন বাড়ি। আমার বোনের শ্বশুর জীবিত অবস্থায় এই বাড়িটা করেছিল। আর এই বটগাছের ডালগুলো এই পুরাতন বাড়ির ছাদে কিভাবে ছড়িয়ে পড়েছে, আর ডালগুলো কত মোটা মোটা দেখতে পাচ্ছ। আর এই গাছটার জানি না কি রহস্য, কাউকে কাটতে বললে গাছটা কেউ কাটতে চায় না, যার কারণে ডালপালা ছড়িয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে গাছটা বড় হয়েছে। আর অনেক বড় এই গাছটা, তোমরা দেখতেই পাচ্ছ যে কত বয়স হবে। তো আনুমানিক সবাই বলে 100 বছরেরও বেশি এই গাছটার বয়স। আর এই পুরাতন বাড়ির ছাদটাতেই সবসময় সবাই আনাগোনা করে। এই গাছের পাতা পড়ে, আর এবারের যে বৃষ্টি হতেই আছে, একদম অপরিচ্ছন্ন অবস্থা হয়ে আছে। আর সব সময় এই গাছে পাতা পড়তেই থাকে। আর এই যে এই বাড়ির নতুন আর একটা, নতুন ঠিক না, এই বাড়ির একটা সদস্য, সে আমার বোনের ভাস্তির প্রিয় একটা বিড়াল, ওর নাম টুকু। আর আমি ওর সঙ্গে প্রায় সময় কাটাই, ছাদে এলে ও সঙ্গেই থাকে। দেখো ও কীভাবে আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। গত দুদিন আগে ও হারিয়ে গিয়েছিল, বাজারের সঙ্গে বাড়ি যে কোনোভাবে ও নিচে নেমে গিয়েছিল, কেউ ওকে লুকিয়ে রেখেছিল দুদিন। তারপর খবর দেওয়ার পরে যে কেউ হোক তাকে ছেড়ে দিয়েছে। যাই হোক, ও এসে কান্নাকাটি করছিল, দুদিন পর ছাড়া পেয়ে এসে কান্নাকাটি করছিল। তো যাই হোক, ভালো লাগলো। আর এই যে পুরাতন বাড়ির ছাদের মায়াটা কেউই ছাড়তে পারে না এই বট গাছে, সবাই ঝোলন খেলা খেলে। আর এগুলো দিয়ে কিন্তু ছোটোবেলার কথা খুবই মনে পড়ে। আর আজকে আমরা যাচ্ছি, আজকেও শহরে যাচ্ছি, তো বাসে উঠে পড়েছি। আমি, মেয়ে, বোন, ভগ্নিপতি, আমরা যাচ্ছি। আর বোনের 2 ছেলে মেয়ে বাড়িতে আছে। আজকেও কিছু কেনাকাটা আছে আমাদের। আমাদের এক পরিচিত দাদার দোকানে আমরা অপেক্ষা করছি। আমার ভগ্নিপতির, সে রিলেটিভ, যাই হোক, সে আমাদের বাড়িতে গত 16 বছর আগে আমার ভাইয়ের বিয়েতে এসেছিল। আজকে সেই দাদার সঙ্গে আমরা দেখা করলাম, বেশ ভালো লাগলো, অনেকদিন পর দেখলাম। আর দাদাও আমাদের সঙ্গে, সেও একটা ব্যবসা করে, দোকান বন্ধ করে সে আমাদের সঙ্গেই সময় দিচ্ছে। আর মেয়ের জন্য আমি একটা ব্যাগ কিনে নিলাম, কারণ ওর কলেজ ব্যাগটা কিনতে হবে। ও বললো মা এখান থেকে কিনবো। তো আমরা গোডাউনে এসেছি, আর দাদাও আমাদের সঙ্গেই আছে। দাদা আমাদের সঙ্গে অনেকটা সময় দিচ্ছে। তো এদিকে মেয়ের ব্যাগটা পছন্দ হয়েছে। প্রথম যে ব্যাগটা পছন্দ করেছিলাম, উপরে একটা ডিজাইন আমার ভালো লাগলো না, যাই হোক পরে একটা ব্যাগ পছন্দ করে আমরা এখান থেকে চলে এলাম মার্কেটে আর একটা দোকানে। দেখো মেয়ে ব্যাগ হাতে করে এখন বিরক্ত হচ্ছে টানতে। ছেলেমেয়েরা এমনই, কিনবে একটা জিনিস কিন্তু টানবে না। এখান থেকে আমরা আবার সুপার মলে এসেছি, এখানেও বোন কিছু কেনাকাটা করবে। আর এদিকে আমি সেই ফাঁকে একটু সব কিছু ক্যামেরাবন্দি করে নিচ্ছি, যে তোমাদের সাথে শেয়ার করব বলে। আর যেহেতু বোনের ছেলে মেয়ে বাড়িতে আছে, ওদের পছন্দ, ওরা ভাত কম পছন্দ করে, একটু ফাস্টফুডটাই পছন্দ। তো বোনের হাজব্যান্ড এগুলো থেকে কিছু কিনে নিল। আর আজ গত 10 বছর তোমার দাদাবাবু কিন্তু আমার বোনের বাড়িতে আসেনি, কারণ ও সময়ও পায় না, দূরে জার্নিও করতে চায় না। তো আমাকে নিতে আসবে, সেই উপলক্ষে কিছু কেনাকাটাও হচ্ছে। আসলে আত্মীয় স্বজনের বাড়িতে এলে যদি বলি কিছু দিতে হবে না, নিব না, কিন্তু তাদের কিন্তু অপমান করা হয়, তাদেরও মনটা খারাপ হয়। আর আত্মীয় স্বজনের বাড়ি গেলেই কিন্তু মানুষ কিছু না কিছু দেয় সম্মান করার জন্য, এটা বাধা দিয়েও আসলে হয় না, তাদের মন খারাপ হয়। আর চলার পথটা এমনই, দেখো আমরা এভাবে চলি, জীবনযাপন করি, এইভাবেই আমরা সামনে এগিয়ে যায়। আর এদিকে বোনের হাজব্যান্ড বিরিয়ানি হাউসে এসে 6 প্যাকেট বিরিয়ানি অর্ডার করলো, আমরা এখানে খাবো না, বাড়িতে নিয়ে যাব। তো আমাদের বিরিয়ানির প্যাকেটটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা এখন বাড়িতে ফিরে যাব। আমাদের এই চলার পথে অবসাদ, ক্লান্তি, দুঃখ, কষ্ট, বেদনা সবই থাকে, এই নিয়েই আমাদের কিন্তু এগিয়ে যেতে হয়। পিছিয়ে গেলে মনও পিছিয়ে পড়ে। আর এভাবে চলার নামই জীবন। আর এই জীবনের অবসাদ ঘুচে যায়, মনের ক্লান্তি দূর হয়ে যায় কখন জানো? যদি প্রকৃতিতে যেতে যেতে সুন্দর প্রকৃতি মাঝে আমাদের মন হারিয়ে যায়, তখন মনটাও শান্ত হয়ে যায়, অনেক কিছু যেন ভুলে যায় মন। তো আমার কিন্তু খুবই ভালো লাগছে চলার পথে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে। তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। মেয়ে দেখো এলোমেলো অবস্থায় সব সাজিয়ে গুছিয়ে এভাবে ফেলে রেখে গেছে। তো এখন বাচ্চাদের সব
বিরিয়ানিগুলো আমরা বের করেছি, ওরা সবাই এখন খাওয়া দাওয়া করবে। আর দেখো ছোটো বুড়ি সব কিছু খুঁটে খুঁটে বের করছে। তো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ হতে না হতেই একটু পরে চলে এলাম ছাদে, ভাগ্নি টেনে নিয়ে এলো। আর না এলে হয়তো মিস করতাম, কারণ এত সুন্দর পড়ন্ত বিকেলের এই দৃশ্যটা আসলে মিস করতাম। আর এদিকে আজকে নতুন আবদার, ওর মার সবজির ডালি থেকে অনেকগুলো আলু পেয়েছে, গাছ উঠে গেছে। এখন বলছে মাসি চলো আলু গাছ লাগাবো। তো ছাদে এসে দেখি কোনো মাটি নেই তেমন। আমি বলছি আজকে এভাবেই রাখো, আগামীকাল লাগিয়ে দেব। ও আমার কথা শুনছে না, এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে এইটুকু মাটির মধ্যে ও আলুগুলো লাগাচ্ছে। এখন অনেকগুলো রয়েছে, তা আমি বললাম ঠিক আছে কালকে লাগিয়ে দেব, সবজির খোসা হবে সেগুলো দিয়ে এই মাটি দিয়ে মিক্সচার করে আমি লাগিয়ে দেব। তো লাগিয়েও জল দিচ্ছে। আসলে আলুটা বড় কথা নয়, মনের একটা আনন্দ, এগুলোই ভালোবাসা, এগুলোই বাচ্চারা পছন্দ করে, এর মধ্যে অনেক মায়া মমতা জড়িয়ে থাকে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার পেজটিতে ফলো করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।